তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ। সকালে রংপুরের কাউনিয়া ব্রিজ থেকে তিস্তা অভিমুখে পদযাত্রা শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে দুপুর 12টা পর্যন্ত। এতে অংশ নিয়েছেন তিস্তা অববাহিকার 115 কিলোমিটার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন স্থানীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপি। আজ সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের মহিপুরে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন রয়েছে রংপুরের তিস্তার মহিপুর চরে এবং যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে 48 ঘন্টার যে কর্মসূচি, আজকে সেই কর্মসূচির শেষ দিন এবং আমরা দেখছি যে মূলত দুটি দাবি, একটি হলো পানির ন্যায্য হিসেবে এবং অন্যটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই দুই দাবিতে এবারই প্রথমবার 48 ঘন্টার লাগাতার কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং এই আন্দোলনের সাথে বিএনপি সহ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন কিন্তু একাত্মতা জানিয়েছে। এবং আপনি এই চরটিতে দেখতে পাচ্ছেন যে ছামিয়ানা খাটানো হয়েছে, যে তাঁবু করা হয়েছে। এখানে কিন্তু গতকালকে থেকেই নদী পাড়ের মানুষ যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন এবং আজকের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ইতিমধ্যে অংশ নিতে এই নদী পাড়ের মানুষ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতারা এবং কর্মীরা সমবেত হতে শুরু করেছেন। আপনাকে একটু জানিয়ে রেখে, আপনি জানেন যে তিস্তা অববাহিকা বাংলাদেশ অংশে 115 কিলোমিটার, শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানির প্রত্যাহারের ফলে মরুকরণের মুখে পড়ে, ফলে এখানকার জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য চরম সংকটের মধ্যে পড়ে। অন্যদিকে আমরা দেখছি যে বর্ষার সময় গজলডোবা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ বন্যার মুখে পড়ে এবং শুধু বর্ষাকালেই নয়, অসময়ের বন্যায় কিন্তু এখানকার মানুষ যেমন বাস্তুচ্যুত হচ্ছেন, ফসলি জমির ক্ষতি হচ্ছে এবং বলা যায় যে প্রতি বছর 40,000 মানুষ তিস্তা অববাহিকার তারা ঘরবাড়ি হারিয়ে কিন্তু অন্যত্র আপনার কি বলা যায় মাইগ্রেট হচ্ছেন। এবং সেই জায়গা থেকে যে কর্মসূচির আয়োজন করেছে এই দুই দিন, এই কর্মসূচি থেকে যে বার্তা দেওয়া হচ্ছে যে এই আন্দোলনের পরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত উদ্যোগ নেওয়া, যারা বর্তমানে সরকারের দায়িত্বে রয়েছেন তাদের একটা বার্তা দেয়া এবং অন্যদিকে পানির ন্যায্য হিস্যার জন্য কূটনৈতিক তৎপরতা চালানো। তো সবকিছু মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তিস্তা থেকে দুদিনের কর্মসূচির সর্বশেষ খবর। তিস্তা পাড়ের বাসিন্দাদের পদযাত্রা কর্মসূচি সবশেষ জানতে সরাসরি ছিলাম রংপুরের মহিপুরে।